বদলায় রং প্রতিদিন প্রতিক্ষণ, মহাকালের চাকায় ধরেনি তো আজও জং। দুনিয়া বদলায় রং প্রতিদিন প্রতিক্ষণ, মহাকালের চাকায় ধরেনি তো আজও জং। বেঁচে আছি তুমি আমি অভ্যেসে আর বিশ্বাসে, বাকি সব খুচরো এই জীবনেরই ক্যানভাসে। ঠগি আমি ঠগি তুমি ঠকাই সবাই নিজেদের, ঠগি আমি ঠগি তুমি ঠকাই সবাই নিজেদের। শেষে সব উঠি চিতায় শূন্য খাতা হিসেবের, শেষে সব উঠি চিতায় শূন্য খাতা হিসেবের। আজকাল আকাশের যা অবস্থা, যে কোনো সময় মেঘ করে বৃষ্টি হতে পারে, কিন্তু না বেরোলেই যে নয়। ফিরতে দেরি করো না কিন্তু। এবার তোর জন্য একটা নতুন শাড়ি আনবো। ইস, এটার যা দশা। থাক, তুমি ভালো ভালো ফিরে এসো তো। দুক্কা দুক্কা। ফিরতে দেরি করো না কিন্তু। কাপড় চাই কাপড়, ধনেখালি, বিষ্ণুপুরি, শান্তিপুরি, ভালো ভালো শাড়ি ছিল। চাই কাপড় চাই, ধনেখালি, বিষ্ণুপুরি, শান্তিপুরি শাড়ি।
দেবীর আজ্ঞা, দেবতার আজ্ঞা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আজ্ঞা, ছুঁয়ে ফেলো নিয়তির পাখি। মামলায় জিত হবে। শতকোটি পেন্নাম ঠাকুর মশাই, শতকোটি পেন্নাম। ও, এবার সত্যি ভরসা এলো। ভাবলুম গেল বোধহয় জমিটুকু। উকিলবাবু বললেন ও আমারও খেয়েছে, ওদেরও খেয়েছে। বরাতে হার ছিল। আপনি বাঁচালেন ঠাকুর মশাই, আপনি বাঁচালেন। আমি নয়, এই নিয়তির পাখি খুশির খবর দিল, তো তার পায়ে এক আনা দিয়ে যান। তা তো বটেই, তা তো বটেই। এই নিন, তাহলে আমি এগোই। আসুন, এগোবেন পিছোবেন, আগু পিছু নিয়েই তো জীবন, তবে শেষমেশ জিতবেন। সাবাস মেরা নিয়তির পাখি, তোর ভক্তের মান রাখিস। দোষা মামলার নেকুজি করেছে, মাত্র দুয়ানা। বড্ড ভুল হয়ে গেল, অনায়াসে 4 আনা নেওয়া যেত। যাকে ধীরে চলো বাবা রায়চরণ। জয়। কে? রায়চন্দ্রবাবু বাড়ি আছেন নাকি? না, সন্ধ্যের পর এলে দেখা পাবেন। আপনি মানে রায়চন্দ্রবাবুর? হ্যাঁ, আমার কর্তা। ভাত দেবার ভাতার নয়। আমি দুপুরে একবার এসেছিলাম, আপনার সঙ্গে কথা হয়েছিল, বলেছিলেন সন্ধ্যের পরে আসতে। আপনি মানে? আমার নাম মণিময় সান্যাল, সবাই মণিবাবু বলে ডাকে। তা উনি ফিরেছেন তো? পারুল, ওই বুঝে নিয়ে এসে গেছেন। নমস্কার, আমার নাম মণিময় সান্যাল। আপনার কাছে এসেছিলাম বেশ বিপদে পড়ি। বিপদে না পড়লে তো আমার কাছে কেউ আসে না। ইয়ে, পারুল, এনাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসতে দাও। যান, ঘরের ভিতরে গিয়ে বসুন, আমি পায়ে হাতে একটু জল দিয়ে আসছি। বসুন।
তা মশাইয়ের কি করা হয়? এ ওই বিজনেস। কিসের? কিসের? ওই লোহা এবং কাঠ দুয়েরই। মশাই তাহলে যুগপৎ কামার এবং কাঠুরে? আগে ঠাট্টা করলুম। তার সমস্যাটা কি? কোথাও পাওনা গন্ডা আটকে পড়েছে? আগে না, এই ব্যাপারটা হলো কি, একটু প্রাইভেট। আরে মশাই, উকিল আর ডাক্তারের কাছে কোনো কিছু লুকোতে নেই। আপনি আমার কাছে সব কিছু খুলে বলুন। আপনার এই প্রাইভেট সমস্যাটা কি? মানে ব্যাপারটা হলো কি, আপনি তো শুনে ঠাট্টা করবেন, কিন্তু আমি নাচার। বলুন বলুন, বলে ফেলুন। লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়। দেখুন তো মশাই, আমার ভাগ্যে বিবাহ যোগ আছে কিনা। সে কি মশাই, আপনি এখনো চিরকুমার, মানে ব্যাচেলার? আসলে ব্যবসার কাজে এমন মেতে উঠেছিলাম, ওই রাত দিন হিল্লি দিল্লি সব করতে হতো, এই করেই হঠাৎ একদিন টের পেলেন বয়সটা কোথায় পেরিয়ে গেছে, তাই তো? আগে হ্যাঁ। হাত দেখার আগেই বলছি, এখনো সময় আছে। সময় আছে? কিন্তু আগে আগে কিন্তু বললেন কেন? আপনার ভাগ্যে কিন্তু রয়েছে বলেই। ভাগ্যে কিন্তু? কি করে বুঝলেন? আপনার কপালের রেখা দেখে মশাই। আমি হলাম গিয়ে নির্লোভী গণৎকার। 16 আনা দিলে 16 আনা ফল পাবেন। পাত্রী হবে পরমা সুন্দরী, তবে গরিব, এই যা। খুব ভালো লাগলো। আজ তাহলে উঠি। আসুন। ঠিক আছে। হ্যাঁ। ইয়ে কিন্তু সময়টা তো বললেন না। একদিনেই সব সুখবর পেয়ে মশাইয়ের যে আর সবুর সইছে না। দিনক্ষণের সুখবর পেতে হলে মশাইকে আর একটা দিন আসতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। কবে? আসুন না, কাল আর পরশু দিনটা বাদ দিয়ে যে কোনো দিন। আচ্ছা। আসলে কাল আর পরশু আমাকে একটু জজ সাহেবের বাড়ি যেতে হবে। জ্যোতিষবিদ্যার কারবার করি। কত রাজা মহারাজা আমার খদ্দের। কলকাতার বাসায় ঠাকুর আছে, চাকর আছে। কত বড় ঠগ। বেশ ছিল মামাবাড়ি দাসীপনা, অন্তত দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পেতাম। পাপ পাপ, গত জন্মে না জানি কত পাপ করেছিলুম, তাই এই জন্মে ঠগের ঘরে উপোস করে মরতে হচ্ছে। কি বললে? ঠগের ঘর? তা একরকম মন্দ বলিস নি।
এটা পুরোপুরি ঠগের ঘর নয়। একজন ঠগ বাস করে ঠিকই, কিন্তু আর একজন একেবারে সতীলক্ষ্মী। থাক, মনে রেখো, খোসামদিতে কিন্তু পেট ভরে না। কাল সকালের জন্য একটা দানাও ঘরে নেই। এই নে তোর দানা। চিন্তা নেই, চিন্তা নেই, বুড়ো বর তো আবার আসবেই। আমি পরীক্ষায় পাস করব তো? 3টে ফুলের নাম বলো। বেল, টগর আর জুঁই। পাস। রায়চন্দ্র বাবু বাড়ি আছেন নাকি? বুড়ো বর এসে গেছে। ও, আপনি? বেশ মনে আছে দেখছি। আসুন আসুন। কিছু মনে করবেন না মশাই, একটু নিজের মতো করে বাজার করে নিয়ে এলুম। বেশ বেশ। এসব আবার করতে গেলেন কেন? আসুন আসুন, বসুন। ওরে পারুল, শুনছিস? ইনি তো দেখছি সবকিছুই বাজার করে এনেছেন। রান্নাটা খাসা করিস কিন্তু পারুল। হ্যাঁ, এই নিয়ে 3বার হারলাম। তা সে আপনি আমার সঙ্গে প্রত্যেকবার হারবেন, কিন্তু অন্য কোনো বিষয়ে জিততেও পারেন। তার মানে? মানে টানে অত বুঝি না মশাই। আমাদের মুখ দিয়ে হঠাৎ হঠাৎ কিছু কিছু কথা বেরিয়ে যায়, যার মানে আমরা নিজেরাও বুঝি না। আপনি মশাই কিরকম রহস্যময়। রহস্যময় কিচ্ছু না। আর একদিন খেলবেন নাকি? না মশাই, বারবার হারতে ভালো লাগে না। জিতবেন জিতবেন, সবুর করুন, সবুরে মেওয়া ফলে।
অপূর্ব কি এই রান্নাটা, এমন রান্না কোনোদিন খেয়েছি বলে তো মনেই পড়ছে না। এটা কিন্তু বাড়িয়ে বলা হচ্ছে। না না, বিশ্বাস করুন, আমি একদম বাড়িয়ে বলছি না। আচ্ছা, এত ভালো রান্না আপনি কোথায় শিখলেন? মামার বাড়ি, দিদিমার কাছে। ও, মামার বাড়ি। হ্যাঁ, ওর তো মা বাবা নেই, মামার বাড়িতেই মানুষ। তারপর? তারপর আর কি, মামারা উদ্যোগী হয়ে আমার গলায় ঝুলিয়ে দিলেন। না, ওসব বলবেন না। আপনার স্ত্রী সত্যি সুগৃহিণী। কি করে বুঝলেন? বুঝলাম, মানে সুগৃহিণীরাই সুরাঁধুনি হয়। আপনার ভাবির স্ত্রী সুন্দরী হয়, আপনাকে ভালোও বাড়বে, কিন্তু সুরাধুনী হবে কিনা কি জানি, ভালোও হতে পারে। ভালো কথা। হ্যাঁ। ওই আমার শুভ দিনটা তো আপনি আজকে বলবেন বলেছিলেন। বল। হুবহু দিনটা বলা খুব মুশকিল, তবে হবে খুব শিগগিরই। বলছেন? বলছি তো, আপনার ভাগ্যে ওই যে কথায় বলে না, শুভস্য শীঘ্রম। কিসের শুভদিন? ওনার বিয়ের লগ্ন সমাগত। বাহ, পারুল, আমার একটা অনুরোধ রাখবে? তোমার জন্য একটা শাড়ি এনেছিলাম, তুমি কি নেবে? কই দেখি। অনেক দামি না? আরো কয়েকটা জিনিস এনেছি। আবার কি এনেছেন শুনি? বাবা, পাউডার। বাহিতেল না মনি বাবু, গন্ধটা কি মিষ্টি। ঠিক তোমারই মতো। পারুল, জানেন মনি বাবু, 8 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কোনোদিন একটা আয়নাও পর্যন্ত কিনে দেয়নি। শুধু দেশ ঘুরিয়ে মেরেছে লোকটা। আজ এখানে তো কাল সেখানে। কোনোদিন পেট ভরে ভাত পর্যন্ত খাওয়াতে পারিনি। আপনি একটু বসুন মনি বাবু, আমি স্নান করেই আসছি। অপূর্ব। কি? তুমি
ও কথা বলতে নেই। বিশ্বাস করো, মনের কথাই বলছি। মনের কথা সবসময় বলতে নেই। আর একটা মনের কথা বলে পারবো না, বলবো? এ ঘরে কিন্তু তোমার মতন মেয়েকে মানায় না। অমন করে কি দেখছো? তোকে। মরণ, আমাকে আর দেখার কি আছে? সত্যিই বলছি রে, কেমন নতুন নতুন লাগছে তোকে। কেন? নতুনের আবার কি দেখলে? বেশ চমৎকার হয়েছে শাড়িটা। পারুল, একটু কাছে আসবি? কাছেই তো রয়েছি। আর একটু আয়। মরণ। মণিবাবু বড় উদার মনা, লাখে অমন একটা লোক মেলে না। মানে ওই তেমন কিছু নয়, ওই বাজারে গিয়েছিলাম তো তাই ভাবলাম। গরিবের জন্য রোজ রোজ কেন এত করেন? ওই তুমি কপি চিংড়ি খুব ভালোবাসো কি না? আসলে আমার তো কেউ নেই, তো এইসব করে মনে বড় শান্তি পাই। দরজা খোলাই আছে। অপূর্ব। কি? আজ কিন্তু আর বলো না, ও কথা বলতে নেই। না, বলবো না। আজ আপনি মনের কথা বলতে পারেন। মনের কথা বলতে গেলে আরো যে অনেক কথা বলতে ইচ্ছে করে পারুল। তবে থাক। কিন্তু আমাকে যে বলতেই হবে। আজ থাক। এ কি, আপনার চোখে জল?
তোমার কষ্ট আমি দেখতে পারি না পারুল। আমার কষ্ট দেখলে আপনি কাঁদবেন কেন? আপনি তো আমার কেউ নন। কেউ নই বলি তো দুঃখ হচ্ছে পারুল। তাই যতখানি স্বাদ আছে ততখানি করতে পারছি না। যতদিন বাঁচি দূর থেকেই তোমাকে ভালোবাসবো। তুমি যেমনটি আছো তেমনটি থাকো, শুধু আমি যেন তোমাকে মাঝে মাঝে দেখতে পাই। মাঝে মাঝে কেন? রোজই দেখেছো? তোমার কষ্ট আমি দেখতে পারি না পারুল। তোমার কষ্ট আমি দেখতে পারি না পারুল। তোমার কষ্ট আমি দেখতে পারি না পারুল। যতদিন বাঁচি দূর থেকেই তোমাকে ভালোবাসবো। একটা কথা একটু গুনে বলে দেবেন ঠাকুর। কি? ভালোবাসার মানুষটা ঠকাবে না তো? কতদিনের ভালোবাসা? তা মন্দ দিনের নয়, এই ধরুন 1 বছর। কুমারী, সধবা না বিধবা? বিধবা। নামের প্রথম অক্ষরটা বলুন। ও, যদি দুয়ানা দেন নখদর্পণ করে বলে দিতে পারি। হাসছেই তো দেখলাম। তার মানে? তার মানে ঠকাবে না। ভালো লাগছে না? যা বলেছেন। জানেন মণিবাবু, হ্যাঁ? এই দেওয়ালির দিনে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমার তখন এই 8-10 বছর বয়স। একটা বাজি আমার খুব প্রিয় ছিল। কি বলুন তো? তুবড়ি? হলো না? আরে এই তারাবাজি? তার মশাই। তাহলে বোধহয় হাওয়াই। আরে তার মশাই। कृत्वा
আমার প্রিয় বাজি ছিল রং মশাল, যদিও জীবনটা একটু রং লাগলো না। আপনি একটু বসুন, আমি আসছি। পরিয়ে দিই। দাও। কই বললে না তো? তার মানে? বলছি সেই কথাটা বললে না। কি বলো তো? অপূর্ব। এ কথাটার মুখে বলার দরকার নেই পারুল। তোমাকে রাজরানীর মতোই দেখাচ্ছে। দুনিয়া বদলায় রং প্রতিদিন প্রতিক্ষণ, মহাকালের চাকায় ধরেনি তো আজও জং। দুনিয়া বদলায় রং প্রতিদিন প্রতিক্ষণ, মহাকালের চাকায় ধরেনি তো আজও জং। বেঁচে আছি তুমি আমি অভ্যেসে আর বিশ্বাসে, বাকি সব খুচরো এই জীবনেরই ক্যানভাসে। ঠগি আমি ঠগি তুমি ঠকাই সবাই নিজেদের, ঠগি আমি ঠগি তুমি ঠকাই সবাই নিজেদের। শেষে সব উঠিছি চাই শূন্য খাতা হিসেবের, শেষে সব উঠিছি চাই শূন্য খাতা হিসেবের। আর এভাবে নয় পারুল। আমিও বলছি, আর এভাবে পড়ে থাকার কোনো মানে হয় না। তাহলে তুমি যাবে আমার ঘরে? যাব। কবে? কাল।
ধনেখালি বিষ্ণুপুরি শান্তিপুরি ভালো ভালো শাড়ি ছিল চাই কাপড় চাই ধনেখালি বিষ্ণুপুরি শান্তিপুরি শাড়ি। পারুল, আর দেরি করে লাভ নেই। তুমিই তো আসতে দেরি করলে। আমি তো ভেবেই মরছিলুম, এ আবার কোন ঠগের পাল্লায় পড়লো। বাক্সের ভেতরে অনেক পুরনো জিনিস আছে, বের করে দি। হ্যাঁ হ্যাঁ, পুরনো যা কিছু আছে সব সব ফেলে দাও। কি হলো? একটা লাল চুলির জোর রয়েছে দেখছি। ছুঁড়ে ফেলে দাও।
চলো এবার, আর দেরি করা ভালো নয়। কি হলো? এসব ছেঁড়া কাপড় চোপড় ছড়িয়ে পড়ে ঘরটাকে বড় বিশ্রী করে দিল যে। কেমন নোংরা দেখাচ্ছে যে। একটু দাঁড়াও, যাচ্ছি যখন ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাই। কি আশ্চর্য! যত সব বাজে যাচ্ছে তাই কাজকর্ম শুরু করলে কেন পারুল? কিছু নয়, কিছু নয়। লোকটা এসে হাত মুখ ধোবার জন্য ঘটিটা খুঁজে খুঁজে যেন মিছে হয়রান না হয়, তাই। সন্ধে হয়ে আসছে কিন্তু পারুল। এই তো আমি তৈরি। শুধু একটু ধুয়ে সেলাই করে রাখতে ভুলে গিয়েছি, তাই লোকটা কদিন ধরে ওই ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে কাজে বের হয়ে যায়। তুমি এখন এই কামিজ সেলাই করতে বসবে? একটু দিই না, কতক্ষণই বা সময় লাগবে? বাহ! আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে তুমি যতটা বোকা মনে করেছ, ততটা বোকা কিন্তু আমি নই।
চলে এসো, বড় রাস্তায় গিয়ে ট্যাক্সি ধরবো। তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি 1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে আসছি। কত থিয়েটারি ঢং! কি হলো পারুল? যা পারুল যা, মনেও তোকে অনেক সুখে রাখবে। কি হচ্ছে? তাহলে লোকটা আজ ঘরে ফিরে এসে খাবে কি মণিবাবু? বলতে গেলে তো কিছুই নেই, শুধু একটা শুকনো রুটি আর তুমি কি এখন রান্না আরম্ভ করবে? হতভাগী মেয়ে মানুষ! ঠগ এবার নিজেই ঠকবে। কেন ঠকবে? ঠকবে না, সে এসে দেখবে ঘরের পাখি পালিয়েছে। পাখি? ওর তোতা পাখিটা কিন্তু কখনো উড়ে পালায় না, খাঁচার দরজা খুলে দিলও না। কিন্তু আমি, তোর মন্ত্রটা কি বলতো? আমায় মাফ করুন মণিবাবু, আমায় আপনি তোমার এই ঠক সমিত থেকে তুমি আরো ভয়ানক ঠক। কত মুখ ঘুরে ফিরে বাসা বাঁধে দু চোখে, মুখেরাই অনুভূতি আনন্দ কিংবা শোকে। কত মুখ ঘুরে ফিরে বাসা বাঁধে দু চোখে, মুখেরাই অনুভূতি আনন্দ কিংবা শোকে। যায় ঝরে যায় চোখের ধারায় কত আশা নিরাশা, তবুও মন খোঁজে অনুক্ষণ শেষ সম্বল ভালোবাসা। ঠগি আমি ঠগি তুমি ঠকাই সবাই নিজেদের, ঠগি আমি ঠগি তুমি ঠকাই সবাই নিজেদের। শেষে সব উঠি চিতায় শূন্য খাতা হিসেবের, শেষে সব উঠি চিতায় শূন্য খাতা হিসেবের।